जय जनिताय गौर सीतानाथ प्रेमानंदे हरि बोल। जय जय राधा गोपीनाथ प्रेमानंदे हरि हरि बोल। जय जय परम दयाल गुरुदेव प्रेमानंदे हरि हरि बोल। हरि हरि बोल बोल। तो सुधीबृंद, तो आमादेर जे सनातन रत्नभाण्डार ग्रंथेर शास्त्रेर रत्नभाण्डारेर मध्य जेटी अमूल्य अमृत सेई गीता, এই গীতাকে যদি কেউ উপেক্ষা করে, যদি গীতার বাণী অমান্য করে, তাহলে সে হস্ত হইতে অমৃত ফেলে দিয়া বিষ ভক্ষণ করে। বলছে যেই ব্যক্তি গীতা অমান্য করে বা গীতা পালন করে না, এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যদি কেউ গীতা মান্য না করে, তাহলে তার জন্মকে ধিক, তার বিদ্যা কুলকে ধিক, তার ধন সম্পদ অর্জনকে ধিক, তার গুরুকে ধিক, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবকিছুকে ধিক। এই গীতার মাহাত্ম্যের সম্মুখ রূপে বিস্তারিত রূপে কেউই জানে না, শুধুমাত্র ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ ছাড়া গীতার মাহাত্ম্য কেউই জানে না। আমরা কিঞ্চিত মাত্র হয়তো শ্রবণ করি, সেই কিঞ্চিত মাত্র আমরা মনে রাখতে পারি। গীতার এক একটি অধ্যায়ের মাহাত্ম্য আছে। এই যেটা বললাম এটা তো একটা মাহাত্ম্য আছেই, প্রত্যেকটি অধ্যায়েরও মাহাত্ম্য আছে। গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম্য কি? গীতার প্রথম অধ্যায় কেউ যদি শ্রবণ করে অথবা কীর্তন করে, উভয়ে সমান ফল লাভ করবে। গীতা পাঠে উঁচু নিচু ইতর বিশেষ নাই, সবাইকে সমান জ্ঞান করা হয়। উঁচু বর্ণ নিচু বর্ণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, চণ্ডাল বৈষ্ণব মহারাজ ব্রহ্মচারী জ্যোতি বিধবা সধবা সবার জন্য সমান। যে একজন যদি বড় সাধক হয় সেই যেরকম ফল লাভ করবে, ঠিক একজন চণ্ডাল মেথর মুচিও সেই ফল লাভ করবে। ভগবান কাউকে কম বেশি দিবেন না। তো এই জন্য গীতা আমাদের সর্বজ্ঞান প্রদায়, সকল শান্তির আধার, মাতৃরূপিণী। গীতা পাঠ হয় দেখে আমরা এখনো বেঁচে আছি, টিকে আছি। কারণ যেখানে গীতার আলোচনা হয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বালগোপাল পার্শ্বদ রূপে উপস্থিত হয়, শ্রী রাধিকা সহ। আমাদের সেই এই যে একটা বৃন্দাবন, এখানে গীতার আলোচনা পঠন পাঠন হচ্ছে, এখানে ভগবান সপার্শ্বদে, গোবিন্দ যখন আসে সপার্শ্বদে আসে, কেননা উনি হচ্ছেন সুপ্রিম অথরিটি, তাই না? বড় কোনো মন্ত্রী আসলে কি সবাই আসে না, নাকি শুধু একা আসে? সবাই এমনিতে আসবে, তাকে নিমন্ত্রণ কাউকে দেওয়া লাগবে না। যে বড় মন্ত্রী আসছে, প্রধানমন্ত্রী আসছে, আশেপাশে যত মন্ত্রী এমপি আছে সবাই চলে আসবে। যে আসবে না সে বিপদে পড়বে, অটো পড়ে যাবে, এটা স্বাভাবিক, তাই না? ঠিক গোবিন্দ যদি কোথাও যায় সপার্শ্বদে আসে, জন্ম জন্মান্তর যুগ যুগ ধরে আরাধনা করে, গোবিন্দ তুমি যেখানে যাবা আমাকে নিয়ে যাবা। হ্যাঁ, তো মহাপ্রভু যখন কলিযুগে আসলো সপার্শ্বদে আসছে না? ভাগবতের একাদশ স্কন্ধে লেখা আছে, কৃষ্ণবর্ণং তৃষা কৃষ্ণং সপার্শ্বদম আবির্ভূতম। যে যিনি কৃষ্ণবর্ণ কৃষ্ণ, তিনি তৃষা কৃষ্ণ অকৃষ্ণ রূপে সপার্শ্বদ নিয়া এই কলিযুগে ধরাধামে আসবে। কৃষ্ণই অকৃষ্ণ হবে। তো অকৃষ্ণ মানে কি? কৃষ্ণ মানে কি? কালো। অকৃষ্ণ মানে কি? কালো নয়, মানে যেটা আমরা গৌরের বরণ দেখি, সোনার গৌর, সেই বর্ণরূপে তিনি সপার্শ্বদে এসেছে। ভাগবতের একাদশ স্কন্ধে লেখা আছে, অনেক জায়গায় লেখা আছে
যেটা আমাদের মহাগ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ যে ভাগবত, সেখানেও লেখা আছে। তো ভগবান কৃষ্ণ যখন আসেন, যুগে যুগে আমরা দেখেছি সবাই এসেছেন। সেই ত্রেতাতে শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করার জন্য সবাই এসেছেন। হনুমানজিকে বলা হয় শিবের অবতার, তাই না? বলা হয় না? বালি, অঙ্গদ, বালি হচ্ছে ইন্দ্রপুত্র ছিল, মানে ইন্দ্রাংশ, অঙ্গদ ছিল সূর্যাংশ, বৃক্ষরাজ জাম্বুবান ছিল ব্রহ্মাংশ। যেদিন শ্রীরামচন্দ্র মায়ের পূজা করছিল, সেখানে পৌরোহিত্য করেছিলেন সেই স্বয়ং ব্রহ্মা। ব্রহ্মা মানে বৃক্ষরাজ জাম্বুবান। তো এরপরে যখন কৃষ্ণ অবতারে ওইভাবে সবাই এসেছেন, দেবদেবতারা এসেছেন। কৃষ্ণ অবতার তো আরো বিস্তারিত। শ্রী ভগবান উবাচ গীতামৃতং পঠ্যং গীতামি সারমুত্তমম গীতামে জ্ঞানমুত্তুঙ্গম গীতামে জ্ঞানমুভয়ং গীতামে চতুর্থং স্থানং গীতামে পরমং পদম গীতামে পরম বুদ্ধং গীতামে পরম গুরু গীতাষ্টং তিষ্ঠামি গীতামে পরম প্রিয়ং গীতাজ্ঞানং সমস্তিতং তিলকং পালয়মুচ্চং গীতামে পরমা বিদ্যা ব্রহ্মর্পণ সংসার অর্ধমাত্রা নিত্য মুনিবাচ্য পদাত্মিকা গীতা নামানি বক্ষ্যামি বিদ্যানি শিব পাণ্ডব চিত্তনাথ যোগানি বিলিঙ্গন্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতাষ্টু সাবিত্রী সুতা প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিতানন্দ ভব বিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্তত্ত্ব জ্ঞানমঞ্জুরী ইত্যুক্তানি জপি নিত্যং নরনীশ্বর মানস জ্ঞান সিদ্ধিং লাভে নিত্যং তথান্তি পরমং পদম ইতি শ্রীমদ্ভগবদ্গীতামহাত্ম্যং সমাপ্তম। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চিত্তদ্ভবেৎ পূর্ণং ভবতু তস্য তৎসদাচ্যুতেশ্বরং মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দনং যৎপূজিতং ময়া দেবং পরিপূর্ণং জগৎস্থিতং। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। শান্তি শান্তি শান্তি। হরি ওম।